ভারতের টেস্ট ক্রিকেট এখন কিন্তু একটা হাস্যকর রূপে ধারণ করেছে। হ্যাঁ, আমরা কোনো সময় জানতাম যে ভারতের মাটিতে ভারতকে হারানো বাই নেক্সট টু ইম্পসিবল, একটা ম্যাচ হতেই পারে, ঠিক আছে, এরকম হতো। কিন্তু না, বিগত কিছুদিন ধরে যখন আমাদের গৌতম গম্ভীর ভাই কোচ হয়েছেন এবং উনি ভেবেছেন যে উনি তো সর্বা, উনার যা মন চাইবে তাই উনি করবেন এবং এটাই করছেন, যাকে মনে হচ্ছে তাকে খেলাচ্ছেন। দেখো না, গত ম্যাচে আমরা দেখতে পাই এই ইনিংসেরই কুলদীপ যত ভালো করেছে তাই কুলদীপকে ভাই নাম্বার 4 পাঠিয়ে দিয়েছে, যাও খেলো, সুন্দর কোন সময় নাম্বার 3, মানে যা খুশি তাই, যা মনে হচ্ছে সেটাই করা হচ্ছে। এবং এই জন্যে আমার মনে হচ্ছে ভারতের এই টিম অর্থাৎ টেস্ট টিমটা দিন দিন অধপতনে যাচ্ছে এবং সামনে আরও বেশি অধপতনে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। সাউথ আফ্রিকার সাথে এভাবে হারা, অর্থাৎ একটা ম্যাচ তো প্রথম ম্যাচ মানলাম ভাই, কলকাতার ম্যাচটা, ঠিক আছে, এখানে পিচ ভালো ছিল না, এনতেন ছিল ভাই, ঠিক আছে, আমরা করতে পারিনি। কিন্তু এই ম্যাচে যেখানে আমরা দেখতে পেয়েছি যে ভারতের টিম ভাই ব্যাটিংই করতে পারছে না, যে কোনো ব্যাটসম্যানের সামনে আউট হয়ে যাচ্ছে, আর অন্যদিকে আমরা দেখি যে সাউথ আফ্রিকা আসলে ভাই ওদেরকে আউটই করা যাচ্ছে না। মানে সাউথ আফ্রিকার বোলাররা ডেঞ্জারাস হয়ে যাচ্ছে, সাউথ আফ্রিকার ব্যাটিংরা ব্যাটসম্যানরাও ডেঞ্জারাস হয়ে যাচ্ছে, অথচ আমাদের বোলার তিনটা স্পিনার, দুটা পেসার, ওয়ার্ল্ড ক্লাস পেসার কিছুই করতে পারছে না ওদের সামনে, ঠিক আছে। সবাই বলছে ফ্ল্যাট ফ্ল্যাট পিচ, কিন্তু এই ফ্ল্যাট পিচেও দেখতে পাচ্ছি আমাদের ভারতীয় দল কোনো কিছু করতে পারছে না। ও যেখানে আমরা দেখতে পাই যে ভাই সাউথ আফ্রিকা তো দারুণ খেলছে এবং মার্কো জেনসন একাই 100, ঠিক আছে, অন্যদিকে ভাই তোমার আমাদের যে ব্যাটসম্যানরা রয়েছে, না বোলার রয়েছে, না কেউ কিছু করতে পারছে এবং একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এই টিমের মধ্যে না আছে ভাই ইউনিটি, না আছে কোনো স্পার্ক, মানে কি বলবো, মানে প্লেয়ার কিন্তু এমন একটা না যে খুব খারাপ, কিন্তু ভাই সিচুয়েশন এমন খারাপ করা হয়েছে ভারতের এই মানে কি বলবো ম্যানেজমেন্টের ধারা। ভাই আমার তো মনে হচ্ছে টেস্ট ক্রিকেটকে পুরোপুরি মানে একদম গাড্ডায় নিয়ে যাবে এই ভারতীয় ভাই যে থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, কোচ রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আমি বলতে পারি তাদেরও তো দোষ রয়েছে, কিন্তু সাথে প্লেয়ারদেরও 100% দোষ রয়েছে এবং তাদের মধ্যেও একটা ইনসিকিউর ভাবটা রয়েছে যে ভাই যদি আমি ড্রপ হয়ে যাই, যদি ও ড্রপ হয়ে যায়, মানে একটা বলে না যে ভাই ফেয়ারলেস ক্রিকেট আমরা দেখতে পেতাম আগে, ভারত খেলতো টেস্ট ক্রিকেটে একটা ফেয়ারলেস ক্রিকেট, ঠিক আছে। এখন যাকে খুশি তাকে খেলানো হচ্ছে, নীতিশ কুমারকে রেড্ডি না ব্যাটসম্যান না বোলার কিছু বোঝা যায় না, ঠিক আছে। কুলদীপ যত ভালো ব্যাটিং করলে তাকে প্রমোশন করে দেওয়া হয়। তারপর মানে কি বলবো, মানে এমনভাবে খেলা চলছে যেমন লটারির মতো, আজকে 3 নম্বরে অমুক যাবে, কালকেও মানে T20 ভাই ফ্লেক্সিবিলিটি মানা যায়, T20তে ফ্লেক্সিবল থাকা খুবই প্রয়োজন, কিন্তু তার সাথে সাথে আমরা দেখি যে টেস্টেও এখন ফ্লেক্সিবল নিয়ে আসছে এবং সেটা কিন্তু ভারতের জন্য মোটেই ভালো হচ্ছে না, ঠিক আছে। আমরা গৌতম গম্ভীরের সাথে আমরা কি দেখতে পেলাম, নিউজিল্যান্ডের সাথে ঘরে মাটিতে 3-0 হারলাম, ঠিক আছে, একবার হতেই পারে। তারপর অস্ট্রেলিয়া গেলাম, যেখানে আমরা গত 2 বছর অস্ট্রেলিয়াকে একদম ভাই ধারাশায়ী করে দিয়েছি, সেই জায়গাতে আমরা কি করলাম, অস্ট্রেলিয়ার কাছে ভাই প্রথম ম্যাচ জেতার পরও ধুমাধুম হারলাম, ঠিক আছে, খুব ভালো কথা, অস্ট্রেলিয়া গিয়ে হেরেছি ভাই, বাইরের মাটিতে হারতেই পারি। তারপর গেলাম ইংল্যান্ড কোনো অবস্থাতে ড্র করে ভাই আমরা চলে আসলাম, ভাগ্য ভালো যে আমরা ড্র করে এখান থেকে চলে এসেছি, কারণ ইংল্যান্ডও কিছুটা ভুল করেছিল, ঠিক আছে। হ্যাঁ, 2-1 ব্যাটসম্যান খুব ভালো ব্যাটিং করেছিল এবং মনে হচ্ছিল যে ভাই ভারতের টেস্ট টিম আবারও কিন্তু জেগে উঠেছে, কিন্তু না, সাউথ আফ্রিকা আসলো, যদিও তার আগে ভাই আমরা দেখেছি যে কে এসেছিল, ওয়েস্ট ইন্ডিজের কথা সবাই জানাই আছে। সো ওরাতে আমরা খুব ভালো করে হারিয়ে দিলাম, বাস ইন্ডিয়া ইজ ব্যাক। কিন্তু না, সাউথ আফ্রিকা আসলো, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আসলো, বাস ঠায় ফিশ করে দিল আমাদেরকে, তাই না। তো এরপর আমাদের কি অবস্থা, এখন অবস্থা এটাই যে আমরা সিরিজ হেরে এবার ঘরে বসে থাকবো এবং যে কোনো একজনকে ব্লেম করে যদি দল থেকে বের করে দিয়ে বাস হয়ে গেছে, টিম একদম ফটাফট, ঠিক আছে। সাই সুদর্শন কেন খেলছে, কী করে, মানে বোঝা যায় না। T20তে ভালো করলে ভাই তুমি টেস্টে চলে যাও, টেস্টে ভালো করলে তুমি T20তে চলে যাও, মানে কোথায় কাকে বসানো হচ্ছে, কেন বসানো হচ্ছে, মানে পুরোপুরি মনে হচ্ছে যে একটা মর্জি চলছে, আর সেই মর্জির মালিক হচ্ছে গৌতম গম্ভীর। ও যদি বলে যে ওকে খেলানো হবে তো হবে, যদি বলে ওকে না খেলানো হবে না তাহলে হবে না, দ্যাটস দ্য ভাই। এটাই হচ্ছে কি মেইন থিং, যে গৌতম গম্ভীর তার মন মর্জি করছে এবং সেটা করতে গিয়ে ভারতের দলকে, অর্থাৎ ভারতের যে ভাই লিজেন্ডারি একটা এতদিন ধরে চলছে সেই দলটাকে কিন্তু ভাই এক ধরনের নষ্ট করে দিচ্ছে আমাদের এই গৌতম গম্ভীর। তো এই বিশাল হারের জন্য তোমরা কাকে দায়ী করবে অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিও এবং ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও এবং চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিতে দেখার জন্য, বাই বাই।